নমস্কার, আমি শ্রীবাস পাল। এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। আর মাত্র একটা দিন, আজকের দিন পার হলে আগামীকাল আগস্ট মাসের শুরু। যে কোনো দিন পশ্চিমবঙ্গে SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নোটিফিকেশন জারি হয়ে যাবে। নোটিফিকেশন জারি হলেই শুরু হবে সবার তৎপরতা। এনুমারেশন ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে জমা করবার তৎপরতা শুরু হয়ে যাবে। বিএলওরা বাড়ি বাড়ি আসবে। বিএলওদের সঙ্গে থাকবে রাজনৈতিক নেতৃত্ব, অর্থাৎ স্বীকৃত রাজনৈতিক পার্টির পক্ষ থেকে নির্বাচিত বিএলএ বিএলএ অর্থাৎ প্রেজেন্টেটিভ, তারা থাকবেন সঙ্গে। এবং তারা যে মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবেন, মানুষেরা যারা বাড়িতে নেই তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবেন এবং বিভিন্ন কাগজপত্র দিয়ে তারা সহযোগিতা করবেন। তাহলে এই যে কাগজপত্রের কথা বলা হচ্ছে, এগুলো আপনাদের দিতে হবে। তাহলে কি কি কাগজপত্র দেবেন? এখনো পর্যন্ত যা নির্ধারিত আছে 11টা নথির কথাই বলা আছে। এই নথিগুলো সব সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জারি করা হবে এবং সেখান থেকেই আপনাদের নিতে হবে। ভুল নথি দিলে আপনার আবেদন বাতিল হতে পারে। আই রিপিট, ভুল নথি দিলে আপনার আবেদন বাতিল হতে পারে। তাই আমি কি কি নথি দেবেন সেটা আমি আপনাদের বলবো, এবং সেই নথিগুলো যেগুলো জমা দেবেন সেইগুলো জমা দেওয়ার আগে নথিগুলো সঠিক কিনা যাচাই করে জমা দেবেন। তাহলে যে 11টি নথির কথা বলা হচ্ছে সেগুলো আমি আপনাদের এক এক করে বলবো। দেখুন, স্ক্রিনে ভেসে উঠেছে ইংলিশে লেখা 11টি নথি। আপনারা ইংলিশে স্ক্রিন থেকে দেখে নেবেন। আমি এগুলোর বাংলা করেছি, বাংলা করে আপনাদের আমি বলবো। 1 নম্বর নথিতে আছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা জারি করা ফটো পরিচয়পত্র এবং পেনশন পেমেন্ট অর্ডার। এছাড়া হলো পেনশন পেমেন্ট অর্ডার। অর্থাৎ এই যে রাষ্ট্রায়ত্ত সংস্থা বলছি, এটা হলো PSU, লাস্টে ইংরেজিতে দেখেন লেখা আছে PSU, মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং। 2 নম্বরে আছে দেখেন, 1 জুলাই 1987 আগে সরকার, ব্যাংক, পোস্ট অফিস, LIC বা রাষ্ট্রায়ত্ত সংস্থার জারি করা ফটো পরিচয়পত্র। 3 নম্বরে আছে দেখুন, উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা জন্ম সার্টিফিকেট। 4 নম্বরে আছে বৈধ পাসপোর্ট। 5 নম্বরে আছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের জারি করা মাধ্যমিক বা উচ্চশিক্ষার সার্টিফিকেট। 6 নম্বরে আছে রাজ্য কর্তৃপক্ষের জারি করা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র। সমস্যাটা এখানে, বিহারেও হয়েছে, এখানেও হবে। সেটা হচ্ছে রাজ্য সরকার কর্তৃক যে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেটটা যাকে ইচ্ছা করবে তাকে দেবে, যাকে ইচ্ছা করবে না তাকে দেবে না। এটাই সব জায়গায় হয়ে থাকে। তবে আপনার যদি সমস্ত সঠিক নথি থাকে তাহলে আপনাকে দিতে বাধ্য। তার মধ্য দিয়েও একটু এদিক ওদিক হবেই। 7 নম্বরে আছে অরণ্যের অধিকার আইনের অধীনে দেওয়া সার্টিফিকেট। গভর্নমেন্ট যে আপনাকে অরণ্য বা জঙ্গলের অধিকার দিয়েছে সেই সংক্রান্ত সার্টিফিকেটটা আপনাকে দেখাতে হবে। 8 নম্বরে আছে OBC, SC, ST বা অন্য জাতির সার্টিফিকেট। 9 নম্বরে আছে NRC বা জাতীয় নাগরিক পঞ্জির নথি যেখানে প্রযোজ্য। ধরুন অন্য রাজ্যে ছিলেন, এখন বিশেষ করে আসামেই NRC হয়েছে আসামে, সেই আসাম কেউ বসবাস করতেন, সেখান থেকে এখন আপনারা পশ্চিমবঙ্গে কেউ চলে এসেছেন, তাহলে তার ক্ষেত্রে NRC সার্টিফিকেটটা প্রযোজ্য। 10 নম্বর আছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের জারি করা পারিবারিক রেজিস্ট্রেশন। আপনার পরিবারটা যে এই রাজ্যে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে। আর 11 নম্বরে আছে সরকারি জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট। আপনি সরকারি জমির পাট্টা পেয়েছেন, সেটা দিলে হবে। আপনি অ্যালটমেন্ট পেয়েছেন বাড়ি পাওয়ার জন্য অ্যালটমেন্টটা পেয়েছেন, যেমন ইন্দিরা আবাস যোজনা এখন চলছে, প্রাইম মিনিস্টার আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা যাকে বলে, এরকম, বা রাজ্য আবাস যোজনা বলছে। তবে এটা আগের হতে হবে, 87 সাল পর্যন্ত, তখন ইন্দিরা আবাস যোজনা ছিল। যাই হোক, 5 জন পাক 10 জন পাক পেয়েছেন, তখন যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এছাড়া আপনারা অনেকে বলছেন যে আমার এপিক কার্ডটা পাল্টে নেওয়া হয়েছে, তাহলে নাম্বারটা পাল্টে গেছে। যাদের এরকম ঘটনা ঘটেছে তাদের দেখবেন ওই এপিক এর পেছনে আপনার ঠিকানা লেখা আছে, আপনার ঠিকানার সঙ্গে আপনার পুরনো এপিক নাম্বারটা ওখানে লেখা আছে। যাদের নেই সমস্যা নেই, ও
নির্বাচন কমিশন দপ্তরে আপনাদের তথ্য সব আছে। আপনি ঠিকানা পরিবর্তন করেছেন, বা মহিলাদের ক্ষেত্রে তাদের বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর নামে চলে গেছে বাবার নামের থেকে। যদি বাবার বাড়িতে ভোট থাকে তাহলে 2002 সালের ভোটার লিস্টটা নিয়ে যাবেন। আর যদি না থেকে থাকে তাহলে আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টটা দেখিয়ে দেবেন। তাহলে আপনার যে বিবাহ হয়েছে এটা প্রমাণিত হবে। এবং অনেকের বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, সেটা দেখালেও হয়ে যাবে। এগুলো কোনো সমস্যা না। এইগুলো যা টুকটাক ভুল আছে ও নিয়ে আপনাদের কোনো কিছু আটকাবে না। এখন যে এই কাগজগুলো চেয়েছে, চাইবে পশ্চিমবঙ্গের জন্য, সেইগুলো আপনারা সঠিক সঠিক দিতে পারলে কোনো সমস্যা হবে না। তবে এই 11টি নথির মধ্যে বেশি হলে একটা দুটো অ্যাড হতে পারে বা একটা দুটো চেঞ্জ হতে পারে, খুব বেশি পরিবর্তন হবে না। আপনাদের অত চিন্তা করার কিছু নেই। এইগুলো আপনারা জোগাড় করুন, সংগ্রহ করুন এবং প্রস্তুতি নেন এই SIR এর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।